আপনার সাথে আমি বেশ কয়েকজন সঙ্গীত শিল্পীকে দেখতে পাচ্ছি। আপনারা যে এসেছেন ছাত্রদের সাথে যে দাবি নিয়ে এসেছেন সেই দাবিটি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে জানাবেন। আমরা স্বাধীন দেশে বসবাস করি না, আমরা গান করলে আমাদেরকে জেলে নিয়ে যায়, আমরা প্রতিবাদ করলে আমাদেরকে গুলি করে। অবশ্যই শিল্পী সমাজ ছাত্রদের পাশে দাঁড়িয়েছে, আমরা এগুলো মানি না। আমাদের সরকার আসলে সংবেদনশীল অথবা সহানুভূতিশীল নয়। আমরা চাই সেরকম একটি সরকার যে আমাদের কথা শুনতে পারবে, আমাদের কথা ভাববে, আমাদেরকে নিয়ে কি করে আমাদেরকে ইমপ্রুভ করতে চায় সেটা চাইবে, ইনস্টেড অফ আমাদের যারা গুলি করবে না। আমাদের সবার, আমরা মিউজিশিয়ানরা, আমাদের সবার দাবি একটাই, কারো গায়ে আর কোনো গুলি করা চলবে না। আর যে কয়টা গুলি করা হয়েছে, যেসব বাচ্চাদেরকে বিনা কারণে নিয়ে যাওয়া হয়েছে হাজতে, এই মুহূর্তে ওদেরকে মুক্ত করতে হবে নিঃস্বার্থে। আমাদের ছোট ভাই বোনেরা হাজতে আছে, যেটা একেবারেই কাম্য না। ওরা আমাদের সাথে এখানে থাকবে এবং আমরা সবাই শান্তি চাই। কোনো বুলেটস আর একটা জানও যাতে না যায়, এটা ছাড়া বাকি যা দাবি আছে সেটা সবাই বলছে। আমাদের স্পেশালি এটা দাবি। এবং হান্নান কথা বলার কারণে ওকে হাজতে নিয়ে যাওয়া হয়েছে, হান্নানকে ফ্রি করতে হবে। আমি শুধু বলতে চাই যে গুলি হবে না, নো মোর ফায়ার। আমরা স্বাধীন রাষ্ট্রে বসবাস করি, দেশটাকে স্বাধীন থাকতে দিন, দেশটাকে সুন্দর থাকতে দিন। এবং আমাদের শিল্পী, যারা শিল্পী সহ ছাত্র, সাধারণ শিক্ষার্থী যারাই অ্যারেস্ট হয়েছে এই ব্যাপারে নির্বিচারে গুলি করা হয়েছে, সেটা তদন্ত করতে হবে এবং বিচার নিশ্চিত করতে হবে। সাধারণ ছাত্রদেরকে সংহতি জানাতে, তাদের যে দাবি তার সাথে সংহতি প্রকাশ করতে আমি দেখছি যে শহীদ মিনার প্রাঙ্গণে বেশ বয়োজ্যেষ্ঠ একটি সার্কেল দেখতে পাচ্ছি, যেখানে বেশ কয়েকজন সিনিয়র মানুষ আছেন। আমি তাদের সাথে একটু কথা বলবো, তারা কেন এখানে এসেছেন। একটাই এখন মনোভাব, সেটা হলো ছাত্রদের পাশে থাকতে হবে। আমাদের কর্তব্য ছাত্রদের পাশে থাকা। তারা আজকে আমাদের সাহস যোগাচ্ছে, তাদের থেকে আমরা অনেক কিছু শিখছি। আমরা কিন্তু এতটা পারি নাই আমাদের সময়। আমার কাছে খুব গর্ব বোধ করছি আমি, কারণ এই বাংলাদেশের নাগরিক হিসেবে, আরও আমি নারী পক্ষর সদস্য, নারী পক্ষ হিসেবে আমরা অনেক আন্দোলন করেছি, অনেক জায়গায় গেছি, কিন্তু এরকম জাগরণ দেখিনি আমার এই জীবনে। ক্যান ইউ ইম্যাজিন? আশা করছি এই আন্দোলনের, এই উত্থানের ফলাফল আমরা পাবো, আর রক্ত ঝরবে না, শুভবুদ্ধি আসবে, আর আমরা ভালো থাকবো। আমরা দেখেছি 1971 সালে যখন আমাদের দেশ যুদ্ধের জন্য সবাই আহ্বান করেছে বা যুদ্ধে গিয়েছে, তখন কিন্তু সঙ্গীত শিল্পীদের অবদান অনেক বেশি ছিলেন। সঙ্গীত শিল্পীরা গান গেয়ে আর 10 জন মানুষকে, সাধারণ মানুষকে অনুপ্রেরণা জাগিয়েছে। সেই জায়গা থেকে আজকে আমি এসেছি। আমি যদি মনে হয় আমি সঙ্গীতের মাধ্যমে আমার দেশের ছাত্রছাত্রীদের বা ভাই বোনদেরকে অনুপ্রেরণা জাগাবো, সেই জায়গা থেকে আমি আজকে এখানে আসা। আমরা যেই ফোরামটা থেকে, সেটার নাম হচ্ছে সন্তানের পাশে অভিভাবক। সন্তানের পাশে অভিভাবকের ব্যানারে আমরা দাঁড়িয়েছি, কারণ আমাদের 200, 250, 300, এখন তো অগণিত নাম্বার বাচ্চাদেরকে মেরে ফেলা হচ্ছে, তাই না? মা বাবা হিসাবে আমার কি দায়িত্ব? আমার সন্তানকে রক্ষা করা, তাই না? তো সেই জন্য আমরা আসলে অভিভাবক ফোরাম থেকে বাচ্চাদেরকে বলতে চাই, আমরা তোমাদের সাথে আছি, আমরা তোমাদের পাশে আছি। আমার মনে হয় না যে পৃথিবীতে কোথাও যুদ্ধ পরিস্থিতি ছাড়া একটা শান্তিপূর্ণ ন্যায্য আন্দোলনের দাবিতে এত শিশু কিশোর, এত তরুণ মারা গেছে বলে আমার মনে হয় না। এটি একটা ইতিহাসে একটা ন্যাক্কারজনক ঘটনা হিসেবে লেখা থাকবে। আমাদের এই আন্দোলনে আসার পিছনে একটাই কারণ, আমরা যে আমাদের দেশের সাধারণ শিক্ষার্থীদেরকে যেভাবে মারা হয়েছে, যেভাবে বাচ্চাদেরকে মারা হয়েছে, এটার প্রতিবাদ করাটা এখন আমি আমার নৈতিক দায়িত্ব মনে করি। এই জন্যই আজকে আমরা মাঠে আসছি। এখন আর 9 দফা কোনো দাবি না, আমাদের এক দফা। আমরা সেনাবাহিনীও চাই না, আমরা বিএনপি চাই না, আমরা জামাত চাই না, আমরা আওয়ামী লীগও চাই না। আমরা চাই আমাদের তরুণ প্রজন্ম এই দেশকে এগিয়ে নিয়ে যাবে।